রায়গঞ্জ শহরের সমস্ত আবর্জনা ও বর্জ্য দীর্ঘদিন ধরে ফেলা হচ্ছে বন্দর শ্মশান সংলগ্ন পৌরসভার ডাম্পিং গ্রাউন্ডে। কিন্তু সেই ডাম্পিং গ্রাউন্ডকে ঘিরেই এবার সামনে এসেছে নতুন বিতর্ক। স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে পরিকল্পনাহীনভাবে আবর্জনা ফেলার ফলে ডাম্পিং গ্রাউন্ডের সীমানা ছাড়িয়ে নোংরা ছড়িয়ে পড়েছে শ্মশান চত্বরের আশপাশ এবং সংলগ্ন বাঁধের রাস্তা জুড়ে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। একসময় পৌরসভার কর্মীরা ট্রাক্টরে করে শহরের বিভিন্ন ওয়ার্ডের আবর্জনা নির্দিষ্ট ডাম্পিং গ্রাউন্ডেই ফেলতেন, কিন্তু বিগত কয়েক বছরে আবর্জনা স্তূপ এতটাই বেড়েছে যে তা নির্ধারিত এলাকার বাইরে চলে এসেছে বলে অভিযোগ। স্থানীয়দের দাবি, দুর্গন্ধ, মশা মাছির উপদ্রব এবং দূষণের কারণে এই এলাকায় বসবাস করা দুঃসহ হয়ে উঠেছে। স্থানীয়দের আরও অভিযোগ, ডাম্পিং গ্রাউন্ডের পাশ দিয়ে থাকা বাঁধের রাস্তা দিয়ে প্রতিদিন বহু মানুষের যাতায়াত হয়। সম্প্রতি কান্তনগরের ইস্কন মন্দিরের রথযাত্রায় এই রাস্তা দিয়ে অতিক্রম করতে হয়েছে, কিন্তু রাস্তার ওপর ছড়িয়ে থাকা আবর্জনার মধ্যে দিয়ে রথ টানতে হওয়ায় বহু সনাতনী ধর্মাবলম্বী ক্ষোভ প্রকাশ করেছেন। তাদের প্রশ্ন, রথযাত্রার আগে কি অন্তত এই রাস্তাটি পরিষ্কার করা যেত না? এলাকার বাসিন্দা আশা রায় বলেন, দীর্ঘদিন ধরে এখানে নোংরা ফেলা হচ্ছে, দুর্গন্ধে আমরা অতিষ্ঠ হয়ে পড়েছি। পৌরসভাকে জানালে একদিন পরিষ্কার করা হলেও পরে আর কোনো স্থায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। কলেজ পড়ুয়া লক্ষ্মী মণ্ডলের অভিযোগ করে বলেন, রায়গঞ্জ শহরের সমস্ত আবর্জনা এখানে ফেলা হয়, এমনকি হাসপাতালে বর্জ্য এখানে ফেলা হচ্ছে বলে শুনছি। এতে যে কোনো সময় বড় ধরনের স্বাস্থ্য সমস্যা দেখা দিতে পারে। ডাম্পিং গ্রাউন্ডের একাংশ যদি মারাকুড়া এলাকার অন্তর্গত হয়, তাহলে সেখানে কিভাবে রায়গঞ্জ পৌরসভার বর্জ্য ফেলা হচ্ছে সেই বিষয়ে প্রশাসনের স্পষ্ট ব্যাখ্যা দরকার। স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে এই সমস্যা চললেও স্থায়ী সমাধানের কোনো উদ্যোগ চোখে পড়েনি। তাদের আশঙ্কা, বর্ষাকালে আবর্জনা ছড়িয়ে পড়লে পরিবেশ দূষণের পাশাপাশি সংক্রামক রোগের ঝুঁকিও বাড়তে পারে। এলাকার বাসিন্দারা রায়গঞ্জের বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৌশিক চৌধুরীর কাছে আবেদন জানিয়েছেন, বিষয়টি গুরুত্ব সহকারে দেখে দ্রুত স্থায়ী সমাধানের ব্যবস্থা করা হোক। তাদের আশা, নতুন সরকারের উদ্যোগে ডাম্পিং গ্রাউন্ডের সুষ্ঠু ব্যবস্থাপনা, নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা এবং পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ। এই বিষয়ে কি বলছেন স্থানীয় বাসিন্দারা, শুনুন। বাবা, ভক্তরা আসতে পারে না, দুর্গন্ধ একদম। এখানে আমরা মন্দিরে থাকতে পারি না, দুনিয়ার গন্ধ এখানে। আমরা আমাদের ঠাকুর থাকে এখানে, মনে করে সারাদিন লোক থাকে এখানে, নাক জ্বর থাকে এখানে, বাদ দিয়ে কেউ আসতে পারে না। একটা ভক্ত যে আসবে এই দিক দিয়ে, সে ভক্ত আসতে পারে না। এই রাস্তা নোংরার জন্য সব পৌরসভার সম্পূর্ণ নোংরা এখানে ফেলে দিয়েছে রাস্তার সাইড একদম। এই বিষয়ে কোথাও জানাইছিলেন? আমরা কি জানবো, সব কর্তৃপক্ষ জানবে। আপনার নাম? আশা রায়। সমস্যা যে আমাদের যে দেখতে তো পাচ্ছেন, এই পাশে নোংরাগুলো ফেলা হচ্ছে হাসপাতালে, তারপর কি শহরে যত নোংরা আছে সব তো এখানে ফেলছে। এই বাচ্চা কাচ্চা আছে, এদের অসুখ বিসুখ হলে তো আমরা তো হাসপাতালে নিয়ে ডাক্তার ঠিক মতো পাওয়া যায় না, ট্রিটমেন্ট হয় না। আমার তো সেরকম পয়সাও নেই যে বাইরে নিয়ে দেখাবো। তারপরে এর আগে প্রশাসনের বলা হলো, পৌরসভায় গিয়ে আসলো লোক, দেখে গেল, পরের দিন কাজ হলো, তারপর আবার যে সেই এই যে রাস্তাতে নোংরা ফেলতেছে, বৃষ্টি হলে যাওয়া যায় না, রাস্তা জল হয়ে যায়। তারপরে যে নোংরাগুলো মাছি হয়, মাছিতে বাড়িতে খাবারে তো পড়ে যায় সবসময় মাছি, এটাই আর কি। তো বললো যে ঠিক করে দেবে, দেখতে তো পারছেন তখন কত নোংরা। আচ্ছা, নতুন সরকার আসছে, কি প্রত্যাশা করছেন আপনারা? নতুন সরকারকে এটাই চাবো যে আবর্জনাটা যেন এমন জায়গায় ফেলা হয় যেখানে লোক না বসবাস যেন না করে, যেখানটায় এমন জায়গায় নিয়ে ফেলো। এখানে কি নাম, কি করেন? আমার নাম লক্ষ্মী মণ্ডল, আমি কলেজে পড়ি। বলছি, এই যে একটা নোংরার বাতাবরণ, হ্যাঁ, এখানে যে নোংরাটা ফেলায়, এই নোংরাটা যাতে এখানে না ফেলানো হয়, কারণ এখান থেকে প্রচুর দুর্গন্ধ বেরোয়। আমাদের বাড়ি এখানে, প্রায় অনেকজনের বাড়ি আছে এখানে, বাচ্চা কাচ্চা থাকে, অসুখ বিসুখের একটা আহ্বান থাকে যে এখানে হসপিটালে নোংরা ফেলায়। তো ওটার থেকে মানে প্রচুর দুর্গন্ধ বেরোয়, সেই দুর্গন্ধতে মানে আমাদের অনেকের অসুখ হয়, আবার ঠিকও হয়ে যায়। আর আমরা এলাকার থেকে শুনেছি যে এটা পঞ্চায়েত এলাকা, এটা তো পৌরসভা এলাকার না, মানে শুনেছি। তো এখন ঠিক কি না জানি না। এখন আমাদের বিধায়ককে বলা হচ্ছে যে এই নোংরাটা যাতে এখান থেকে পরিষ্কার করা হয়, বা কোনো একটা ব্যবস্থা যাতে করা হয়। এখানে পাশে মন্দির আছে, মন্দিরটায় অনেক মানে ভক্তরা আসে, তাদের যাওয়া আসা খুব অসুবিধা হয়, এই দুর্গন্ধের জন্য কেউ আসতে পারে না। কয়েকদিন আগে একটা রথ টানা হয়েছিল এই নোংরার উপর দিয়ে। এই বিষয়টা কিভাবে দেখছেন? এই নোংরাটার উপর দিয়ে অনেকে গেছে, একটা মানে ঠাকুরের বিষয়, একটা ভক্তির বিষয়। সেই ঠাকুরটাকে যখন মানে যাওয়া হলো এদিক দিয়ে, সেই নোংরাটার উপর দিয়ে কী করে নিয়ে যাওয়া হলো, একটা নিজেদেরই একটা কেমন লাগে। এই দুর্গন্ধের জন্য অনেকজন আসেনি। প্রথম যখন ওপেনিং করেছিল অনেক লোক হয়েছিল, প্রায় 1000-এর বেশি লোক হয়েছিল। এবছর তো সেরকম লোক দেখছি না এই নোংরাটার গন্ধের জন্য। না না, এটা তো একটা শোভনীয় ব্যাপারে নয় প্রভু, মানে কি পরিস্থিতি এগুলো। আর আমরা এই যে কয়েকজন আবাসিক ভক্ত আছি, মানে কি অবস্থায় যে আমরা থাকি এখানে, কোনো দিন তো এখানে প্রসাদ পেতেই পারি না বারান্দাতে, মানে
একবারে রুমের ভিতরে দরজা আটকায় দিয়ে এইরকমভাবে প্রসাদ আমরা পাই। মানে কি কি অসুবিধা হয়? অসুবিধা এই যে দুর্গন্ধ আসে, তো এগুলাই অসুবিধা, অন্য তো কিছু না। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টাইমস 14 বাংলা। আরো নিত্য নতুন ভিডিও পেতে এবং তথ্য জানতে আমাদের ফেসবুক পেজকে লাইক ও ফলো করে রাখুন। সেই সঙ্গে টাইমস 14 বাংলার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। মুখের উজ্জ্বলতা হারিয়ে গেছে, স্পট পড়ে গেছে, ব্রণ ভর্তি, তাই আর দেরি না করে আজই আসুন রায়গঞ্জের চণ্ডীতলায় হেলথ প্লাস মাল্টি স্পেশালিটি ক্লিনিকে এবং এখানে পান অভিজ্ঞ ডাক্তার দ্বারা ফ্রি স্কিন টেস্ট। আরো বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9674895169 এই নম্বরে। আজ তোমার বিয়ে সাজলো নতুন সাজে